আমি মমতা ব্যানার্জিকে বলবো, উনি যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, হ্যাঁ। ওনার সময় আটক হয়েছে, কিন্তু অমিত শাহ তখন ফোনও দিছে ওনাকে। কিন্তু তখন উনি এটা পাবলিক করতে পারলো না কেন? আমার ভাই শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে এখন অব্দি নির্বাচিত সরকারের কাছ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। 12 তারিখ নির্বাচন হলো, আজকে হলো জুনের 3 তারিখ। এই অবধি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো আপডেট দেওয়া হয় না যে আসলে বিচারটা কতটা প্রক্রিয়াধীন। এবং আমার ভাইয়ের যে ব্যক্তিগত মোবাইলটা ছিল, ওই মোবাইলটা তদন্তের খাতিরে ডিবি অফিসে জমা নেওয়া হয়েছে। আমরা পারিবারিকভাবে দুবার আবেদন করেছি যে আমরা যাতে মোবাইলটা পাই। শুধু ওটা একটা মোবাইল না, ওটা আমার ভাইয়ের স্মৃতি এবং ওটার সাথে আমাদের পরিবারের অনেক তো স্মৃতি কোন জড়িত। সরকারের কথা বলছেন, বর্তমান সরকার নাকি আগের সরকারের কথা কিভাবে বলছেন? এই সরকারের আমলেই আমরা করছি। দুবার দুবার আবেদন করছি, তো দুবারই বলা হয়েছে যে আসলে তদন্ত শেষ না হতে আমরা মোবাইলটা পাবো না। এখন আমার প্রশ্ন, একজন বিপ্লবী, স্বাভাবিকভাবেই একজন মানুষ খুন হয়, আমাদের দেশের যে প্রক্রিয়া, খুন হচ্ছে আর একটা ইস্যু আসতে চলে যাচ্ছে, স্বাভাবিক। কিন্তু উসমান হাদি খুন হওয়া আর 1 কোটি মানুষ বলেন খুন হওয়া, কিন্তু উসমান হাদি খুন হওয়া এটা তো এক ব্যাপার না। ওসমান হাদি হচ্ছে একজন বিপ্লবী, একজন দেশপ্রেমী, যার আপাদ মস্তক ছিল দেশপ্রেম। এবং এই ওসমান হাদির উত্থানটা যে শুধু দেশ নিয়ে চিন্তা ভাবনা, যে এই জুলাইয়ের পরে ব্যাপারটা এমন না। এই চিন্তাটা ছিল একদম ছোটবেলা থেকে চিন্তা, এই যে রাষ্ট্র আসলে কিভাবে মেরামত করা যায়, রাষ্ট্রের কোথায় কোথায় ভুল। যেমন সবচেয়ে বেশি আলাপ হতো আমার আব্বা ইন্তেকালের পরে। আব্বা ইন্তেকাল করে 2012 সালে, তো আব্বা এগুলো প্রচুর ভাবে আলাপ করতো, আসলে রাষ্ট্রের কোথায় কোথায় সমস্যা, কি কি ভুলে রাষ্ট্রে উন্নতির দিকে যাবে। এরপরে যত আলাপ আমার সাথে, মানে রাজনৈতিক আলাপটা সবচেয়ে পরিবারের মধ্যে আমার সাথে হতো, কি কি করলে দেশের সংস্কার হবে। এই এটা দেশবাসী জানতে পারছে, বিশ্ববাসী জানতে পারছে 24-এর বিপ্লবের পরে, বর্ষা বিপ্লবের পরে। কিন্তু এই রকমের একজন বিপ্লবীকে দিনে দুপুরে খুন করে চলে যায়, কি সুন্দর নির্বিঘ্নে একেবারে ফাঁকা রাস্তা দিয়ে। এবং আপনারা সারা পৃথিবী দেখছে যে গুলি করার পরে ওখানে কিন্তু সিসি ক্যামেরা ছিল, পুলিশ বের হয়েছে ফয়সাল যাবার পরে, কিভাবে নির্বিঘ্নে বের হয়ে গেল। কিভাবে আমাদের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তো চেকপোস্ট আছে, ওখানে পুলিশ আছে, কেন সাথে সাথে ঢাকা অ্যাটাক করা হলো না? কেন এয়ারপোর্ট অ্যাটাক করা হলো না? রেড অ্যালার্ট জারি হলো না কেন? সাথে সাথে সীমান্তবর্তী এলাকাগুলো রেড অ্যালার্ট হলো না কেন? এটা আমার প্রশ্ন। মানে রেড অ্যালার্ট হলো 5 ঘন্টা পরে, তার মানে ফয়সালকে একেবারে নিরাপদ স্থানে যখন নিশ্চিত হয়েছে, যেমন আমাদের একেবারে আমাদের ফ্যাসিস্ট হাসিনা যেদিন পালিয়ে গেল, সেদিন কিন্তু হাসিনা প্রথমে গিয়ে হাসিনা কিন্তু নামতে পারে না, কোথায় নামবে একদম নিশ্চিত না। শুধু আমাদের ওয়াকার সাহেব বলে যাচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সেই ভাষণ কিন্তু উনি মানে অনেক লেন্দি করছে। 2টার সময় ভাষণ দেবার কথা, দিতে 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 একদম 4টা বাজাই ফেলেছে। তার মানে হাসিনা যতক্ষণ নিশ্চিত না হয়েছে সে দিল্লিতে গিয়ে স্থানান্তর নিরাপদে আশ্রয় নিছে, ততক্ষণই কিন্তু ঘোষণা আসে না। ঠিক ফয়সালের ব্যাপারটাও, ফয়সালকে একদম নিরাপদে সেফ এক্সিটে নিয়ে তারপরে ইন্টারিম সরকার ঘোষণা দিল যে এত এত টাকা দিবে। ফয়সালকে ধরাই দিতে পারলে কত টাকা, আমি এখন অ্যামাউন্ট মনে নাই, যে এত টাকা দিতে হবে। তার মানে এগুলো কি জনগণের সাথে মপারি করে? এগুলো আসলে কোনো খুনই আমাদের কাম্য না। আসলে সত্যি কথা বলতে, একজন রিক্সাওয়ালা মারা যাবে সেটাও তো আমাদের কাম্য না। একজন ভ্যানওয়ালা মারা যাবে, পথ শিশু মারা যাবে, এটা আমাদের কাম্য না। কথা হলো উসমান হাদি কেন গুলিবিদ্ধ হবে? উসমান হাদি এই জন্য গুলিবিদ্ধ হলো, 5ই আগস্টের পরে কিন্তু মানে জুলাইকে নিয়ে বিভিন্ন ভাবে বাণিজ্য শুরু হয়ে গেছে। 5ই আগস্টের পরে মানে যারা জুলাইতে নেমেছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যখন হাসিনা পালিয়ে যাবার সাথে সাথেই আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকে দেখলাম জুলাইকে কিভাবে নর্মালাইজ করে ফেললো। এটা নিয়ে আমার ওসমানের সাথে অনেক আলাপ হয়েছে, যে এই রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে তো জুলাই নর্মালাইজ হয়ে যাচ্ছে। যেমন আমাদের জামাতে আমি প্রথমেই বললো কি, অতীতের সকল গুনাহ মাফ করো, অতীতের সকল অপরাধ ক্ষমা করে দিব। এবং আমাদের বিএনপি থেকে এভাবে একটা আসছে যে আসলে পিছনের যত ঝামেলা আছে আমরা ওগুলো মনে রাখি নাই, সুন্দরভাবে দেশ চালাতে। আমি তখন আমার ভাইয়ের সাথে বলেছিলাম যে ওসমান গনি,
এই যে জামাতে আমির উনি বললো পিছনের সকল অপরাধ আমরা মাফ করে দেবে, তার মানেটা কি? উনি কি এই যে জামাতের যত মানুষ খুন হয়েছে, সাইদিকে মেডিকেল ক্লিন করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে, তারপরে আব্দুল কাদের মোল্লা, নিজামী, কামরুজ্জামান, এই তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, এই যে বিএনপি যেটা বললো, বিএনপি যে বলে যে আমরা কোনো পিছনের কোনো সহিংসতা হবে না, পিছনের কোনো কিছু আমরা মনে রাখি না, তাহলে ওনারা কি সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের সাথে কথা বলছে? ওনারা কি ইলিয়াস আলীর পরিবারের সাথে কথা বলছে? এই অধিকার ওনাদেরকে কে দিয়েছে? এই যে এখানে কিন্তু জুলাইকে নর্মালাইজ করে দেওয়া হলো। যখন জুলাইকে নর্মালাইজ করে দেওয়া হলো, একমাত্র ওসমান হাদি জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য, মানে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেভাবে সরব ছিল, বাংলাদেশের ইতিহাসে এমন কোন নেতা, এত কম বয়সী এমন কোন নেতা এখন অব্দি কিন্তু আসতে পারেনি। এখন অব্দি না। যেভাবে দেখেন ওসমান হাদি কোন জায়গাটা না দেখাইছে, আমাদের রাজনীতির কোথায় সমস্যা, অর্থনৈতিক সমস্যা কোথায়, অর্থনৈতিক সমস্যাটা কিভাবে দূর হবে, মানে বলে না যে কালচার রাজনীতি নির্মাণ করে দেয়, রাজনীতি কিন্তু কালচার নির্মাণ করে দেয় না। যেমন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কোন কোন জায়গায় আসলে আমরা বন্দি। সহজ কথা, আমরা তো স্বাধীন হয়েছি 1971 সালে। আসলে কি আমরা স্বাধীন হয়েছিলাম? আমরা একটা আলাদা ভূখণ্ড পেয়েছি, মানচিত্র পেয়েছি, কিন্তু এই যে মানচিত্রের উপর থেকে যে মানে কি বলবো শকুনের ছায়া, পতাকার উপরে যে শকুনের ছায়া, এটা কিন্তু যায়নি। এটা সেই যে ভারত লেগে আছে, জিয়াউর রহমান শুরু করছিল, তাকে শেষ করে দিয়েছে। মানে ভারত এখন তো, কালকে তো মমতা ব্যানার্জি বললো, এখন আমি মমতা ব্যানার্জিকে বলবো এর জন্য ধন্যবাদ দিই, আবার দিতে চাইও না, কারণ উনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো অমিত শাহ ওনাকে ফোন দিয়েছিল। উনি যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তখন তো বলেছিল, কেন উনি তখন বললো না? পশ্চিমবঙ্গের সাথে আমাদের তো, সময় আমাদের তো বাংলাদেশের অ্যাটলিস্ট ওনার সময় আটকেছে, ওখানকার অপরাধীরা তো আটক হয়েছে। হ্যাঁ, ওনার সময় আটক হয়েছে, কিন্তু অমিত শাহ তখন ফোনও দিছে ওনাকে, কিন্তু তখন উনি এটা পাবলিক করতে পারলো না কেন? স্বাভাবিক। বলেন এইটা কেন পারলো? আর ইউনিয়ন হোম মিনিস্টার যখন একটা কিছু বলবে, এটা অনেক বিষয় থাকে এখানে, কারণ সরকার তো বিজেপি।